সাদা মুরগি দিয়ে আলুর ঝোল। তো প্রথমে আমি হলুদ, মরিচ, জিরা দিয়ে এবং লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ রাখার পরে মুরগিগুলোকে সুন্দর করে ভেজে নেব। তারপর পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা, রসুন, জিরা, মাংসের মশলা, ম্যাজিক মশলা এবং গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা কষে নেওয়া হলে এবার আমি মুরগিগুলো দিয়ে দিব। মুরগিগুলো দিয়ে অনেকক্ষণ আমি কষে নেব মুরগিগুলো, কারণ যত বেশি কষানো হবে তত বেশি মশলাগুলো মুরগির ভেতরে যাবে এবং মাংসটার টেস্ট বহুগুণ বেড়ে যাবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো মুরগিগুলো ভেজে নেবেন। আমি একটু ভালো করে ভেজে নিছি, কারণ আমার কাছে অল্প ভাজা মুরগি ভালো লাগে না খেতে। আমি আবারও মুরগিগুলোকে ঢাকনা উল্টিয়ে ভালো করে কষে নিব। আমার মুরগি রান্না কালো হওয়ার প্রধান কারণ হচ্ছে আমি যে গরম মশলাটা খাই ওটা গুঁড়ো করে খাই। আমি আমার স্পেশাল গরম মশলাটা তৈরি করেছি, ওটার ভিডিও আমার ইউটিউব পেজে আছে, আপনারা দেখে নিতে পারেন। ওই মশলাটা দিলে যে কোনো মাংসের টেস্ট অনেক বেড়ে যায় এবং মাংসের কালারটাও অনেক সুন্দর হয়। তারপর আমি ভালো করে কষে নেব। এবার পরিমাণ মতো পানি দিব। আমি যেহেতু ঝোল খাবো সেজন্য একটু পানি বাড়িয়েই দিলাম, আপনারা চাইলে কিছু কমিয়ে দিতে পারেন। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা উল্টিয়ে মাংসগুলো যখন সিদ্ধ হয়ে আসবে একবার নেড়ে দিব। মাংসগুলো প্রায় হয়ে আসছে, আলুটাও অনেকটাই সিদ্ধ হয়েছে। এবার ঝোলটা শুকিয়ে নিব আমি আমার প্রয়োজন মতো। ব্যাস হয়ে গেল আমার মুরগি আলুর ঝোল। ভালো থাকবেন, ভালো লাগলে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।